সালাউদ্দিন আহমেদ আজকে একটা সত্য কথা বলেছেন এবং এই কথার সাথে এর আগের সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনেরও কথার মিল আছে। সেটা হচ্ছে দুর্নীতি সব জায়গায় হয়, ঘুরে ফিরে সব দোষ হয় রাজনীতিবিদদের। আচ্ছা, কেন রাজনীতিবিদদের? এরও কিন্তু কারণ আছে এবং যৌক্তিক কারণ আছে। আমি এর আগে যে কথাটা বললাম, আপনাদের মনে আছে যে কানাডা সফরের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুল মোমেন বলেছেন যে কানাডার বেগমপাড়া আছে, সত্য। কিন্তু তিনি বলছেন যে সেখানে টাকার যত মালিক তিনি সন্ধান পেয়েছেন বা জানতে পেরেছেন, সবই দেখা যাচ্ছে আমলারা। পুলিশ, আমলা, নানা পদের, অর্থাৎ রাজনীতির বাইরের লোকদের হাতে টাকা বেশি এবং তাদেরই বাড়ি, গাড়ি, মার্কেট বেশি। রাজনীতিবিদের সংখ্যা কম। সেই কথাটা আজকের থেকে ধরেন ২-৩ বছর আগে বেশ ঝড় উঠেছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই। আজকে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আবার সালাউদ্দিন আহমেদ এই কথা বললেন। তার মানে কমন কথা, একটা কমন জায়গায় চলে আসলো। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যে দুর্নীতি সব জায়গায় হয়, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদদের। এখন আসেন, রাজনীতিবিদদের যে হয়, কেন হয়? এর কারণ হলো বাংলাদেশের রাজনীতি হচ্ছে মূল কলকাঠি নাড়ে। আজকে আমলা যে দুর্নীতিগ্রস্ত, আমলাদের হাতে যে রাজনীতি বন্দী, রাজনীতিবিদরা যে বন্দী হয়ে যায়, তার কারণ রাজনীতিটা সঠিক না। রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না আমলাতন্ত্রকে। দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমলাতন্ত্রই ঘুরে ফিরে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। কারণ আমলাতন্ত্র দুর্নীতিগ্রস্ত, তাদের হাতে প্রচুর পয়সা। যখনই ক্ষমতার পালাবদল ঘটে বা ক্ষমতা চলতে যখন থাকে, রাজনীতিবিদরা ওই প্রকল্পের খুঁটি-নাটি, কোথায় টাকা আয়, ব্যয় কোনো কিছুই জানেন না। এইটা সমস্ত হিসাব-নিকাশ থাকে আমলাদের হাতে। ওই আমলারাই তখন রাজনীতিবিদদেরকে টাকা দেয়। মূল নিয়ন্ত্রণটা কিন্তু তাদের হাতে থাকে। কিন্তু রাজনীতিবিদরা তখন ওই, যেহেতু তারা রাজনীতি করে, তারা ব্যবসা-বাণিজ্যের থেকে বড় কথা হলো রাজনীতিটাই তখন তাদের মূল পেশা হয়ে দাঁড়ায়। আর এই যোগানটা আমলাতন্ত্রের কাছ থেকে আসে। তখন যেহেতু রাজনীতিকরা ফোকাসড, তখন দোষটা পড়ে রাজনীতিবিদদের হাতে। আর রাজনীতিকরা যেহেতু ওই আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে রাজনীতিবিদরা কম টাকার মালিক হইলেও বা কম ধনপতি হইলেও, ধরেন কানাডায় ১০০টা বাড়ির মধ্যে ৯০টাই হচ্ছে আমলাদের। ১০টা যে রাজনীতিবিদদের, ওই ১০টা রাজনীতিবিদদের উপর ফোকাস থাকে। কেননা তারা জনগণের সাথে কথা বলে, জনগণের কাছে ভোট চায়, জনগণকে নিয়ে তারা রাজনীতি করে। আমলারা হচ্ছে ফাইলে কাজ করে। তারা হলো ওই কি বলে, ৪ দেয়ালের মধ্যে কাজ করে। ফলে তারা ফোকাস থাকে না। কিন্তু মূল মধুটা কিন্তু তারাই খায়। কিন্তু ওই যে উপরের স্বরটা যে খান রাজনীতিবিদরা, তখন সমস্ত দায়টা পড়ে যায় রাজনীতিবিদদের উপর। সেই কারণে রাজনীতিবিদরা এই দায় অস্বীকার করতে পারেন না।